সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমি একটি লং ভিডিও নিয়ে চলে এলাম। আজ পুজো দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আমার যেহেতু ভাড়া বাড়ি, তাই ভাড়া বাড়িতে ছোটো করে আমি পূজা দিই। আর আমি কিন্তু গীতা ও হনুমান চল্লিশা পড়তে ভীষণ ভালোবাসি। তো আমি প্রথম আমার যেহেতু প্রিয় ঠাকুর কৃষ্ণকেই আমি ফুল অর্পণ করে তারপর চলে এলাম মা লক্ষ্মীর কাছে। আমার ঘরে যে মা লক্ষ্মীর ফটো ফ্রেমটা নেই, ওটা আমার উদয়পুর বাড়িতে, যার কারণে আমার ভাড়া বাড়িতে যে ফটো পাঁচালি আছে ওটা দিয়ে আমি কাজ সারিয়ে নিচ্ছি। আমার মা লক্ষ্মীর সামনে কিন্তু আমার মা লক্ষ্মীর সব শৃঙ্গার আছে, পাউডার থেকে শুরু করে আলতা, মেহেদি, কানের চুড়ি, টিপ সব কিছু আছে। আমার মা লক্ষ্মীর শৃঙ্গারে কিন্তু আমি নেল পালিশ রেখেছি। আপনারা কারা কারা মা লক্ষ্মীর শৃঙ্গারে এত কিছু রাখেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু মা লক্ষ্মীর শৃঙ্গারে মা লক্ষ্মীর কানের, তারপর চিরুনি, টিপ যেটাকে অনেকে বিন্দি বলে, এটাও কিন্তু আমি রেখেছি। তো আমার পুজোর ব্লগগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি যাদের সামনে যাবে, ঠাকুরকে প্রণাম করে, যেহেতু ঠাকুর যে আমরা সারাদিন যাই কিছুই করি না কেন, ভগবান ছাড়া কিন্তু আমাদের উদ্ধার নেই, তাই অন্তপক্ষে ভগবানকে প্রণাম করে আমার এই চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তারপর মোটামুটি আমার ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমি শঙ্খ বাজিয়ে নিলাম। আমার পুজোর সামনে, ঠাকুরের সামনে যে ঘন্টা ছিল ওটাও আমি বাজিয়ে নিলাম। আমি খুব ছোটো পরিসরেই করি, সব পুজো আমার করা হয় না ঘরে, কিন্তু যেগুলো আমি পারি, আমার দ্বারা হয়, এগুলো কিন্তু আমি করার চেষ্টা করি। আর প্রায় সময় তো পারি না, কিন্তু যখনই আমার মন ভারাক্রান্ত থাকে, আমার মনে দুঃখ থাকে, তখন কিন্তু আমি ঠাকুরের সামনেই ঠাকুরকে সব বলে ফেলি। আর ঠাকুরের প্রতি কিন্তু আমার বিশ্বাস সবসময়, ছোটোবেলা থেকেই আমি ঠাকুরের প্রতি ভীষণ ভক্ত ছিলাম। আপনারা কারা কারা কৃষ্ণকে স্মরণ করেন অবশ্যই জানাবেন। আর আমি যখনই সময় পাই আমি কিন্তু হনুমান চল্লিশা পাঠ করি। আর আমি ভগবান গীতার পুরো আমার কমপ্লিট হয়ে গেছে পড়া, আর মাঝে মাঝে সময় পেলে এখনও পড়ি। তো হনুমান চল্লিশা যেহেতু এখন সময় পাই না, তাই মাঝে 2-3 লাইন পড়ার চেষ্টা করি। তো আপনাদের মাঝে শ্রী হনুমানজির যে আরতি আমি করি, বা অনেক সময় আরতি করা হয় না আমার, তারপর আমি মাঝে মাঝে চেষ্টা করি 2-3 লাইন পড়তে। হনুমান চল্লিশার যে বাংলা অনুবাদ আছে, আমার ঘরে কিন্তু 2টো বই আছে। শ্রী হনুমানজির যে আরতি কি যে হনুমান ললাকি, দুষ্ট দলন রঘুনাথ কলাকি, যাকে বল সে গিরিবর কাপই, ওর দোষ যাকে নিকট না ঝাঁকই, অঞ্জনী পুত্র মহাবলদায়ী, সন্তন কি প্রভু সদা সহায় আরতি, দে বীরা রঘুনাথ পটায়ে, লঙ্কা জারি সিও সুদিলায়ে, লঙ্কাসো কোট সমুদ্র শিখাই, জাত পবন সুত বার্নলাই, লঙ্কাজারি অসুর সংহারে, শ্রীরামজিকে কাজ সংভারে আরতি, লক্ষণ মূর্ছিত পরে সকারে, আনি সঞ্জীবন প্রাণ ওবারে, পৈটি পাতাল তরি জমকারে, অহিরবন কি পূজা ওখারে, বায়ে ভুজা অসুর দল মারে, দাহিনে ভুজা সন্তজন তারে আরতি, সুরনর মুনি আরতি উতারে, জয় 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 হনুমান উচারে, কঞ্চন থারো কপুর লোছাই, আরতি করত অঞ্জলি মাই, যে হনুমানজিকে আরতি গাবই, বসি বৈকুণ্ঠ পরম পতাবে। যারা হনুমানজির চল্লিশা পাঠ করবে সবসময়, তাদের কিন্তু বৈকুণ্ঠ ধাম গমন হয়। দেখুন, আমরা এই মানব জীবনে পৃথিবীতে এসে কিন্তু অনেক ভালো কাজ করি, অনেক খারাপ কাজ করি। আর সবচেয়ে আমরা খারাপ কাজ করার সময় না, ভগবানের কথাটা আমাদের মাথায় আসে না। আমরা মনে করি কী আর হবে, ভগবান দেখছে কি না। আসলে কিন্তু এটা ঠিক নয়। কাউকে ঠকানো ঠিক নয়, কাউকে কাঁদানো ঠিক নয়, কাউকে পাপ কাজে লিপ্ত করানোটাও ঠিক নয়। হ্যাঁ, কারণ আমরা এসেছি এই পৃথিবীতে একা, যেতে হবে এই পৃথিবী ছেড়ে আমাদের একা। সোনা দানা গয়না টাকা পয়সা বন্ধু বান্ধব মা বাবা, আমরা যখন চলে যাব না পৃথিবী ছেড়ে, কেউ কিন্তু আমাদের সঙ্গে যাবে না। তো সুতরাং ঘরের কাজের ফাঁকে যখনই সময় পাবেন না, এই হনুমান চল্লিশা, ভগবদ্গীতা, ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম, ঘরে